আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নেলসন ম্যান্ডেলার তৃতীয় পার্টে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকের পার্টে আমাদের আছে পরবর্তী ধাপ। দেখো, ইন 1993 বলছে যে 1993 সালের সামনে ইন হয়। 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড। ম্যান্ডেলাকে অ্যাওয়ার্ডেড মানে কি? অ্যাওয়ার্ড হচ্ছে পুরস্কার। তাহলে অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজ কাকে করা হয়েছিল? নেলসন ম্যান্ডেলাকে। কত সালে? 1993 সালে। অ্যান ওনার মানে হচ্ছে সম্মানিত, একজন সম্মানিত। হি সে শেয়ার্ড মানে কি? ভাগাভাগি করা। হি শেয়ার্ড ভাগাভাগি করেছিল উইথ কার সাথে? এফ ডাব্লিউ ডি ক্লার্ক। এখন এফ ডাব্লিউ ডি ক্লার্ক ইনি কে সেটা এখানে লেখা আছে যে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, একজন শ্বেতাঙ্গ আফ্রিকান লিডার মানে নেতা, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা। কে এটা? এফ ডাব্লিউ ডি ক্লার্ক। আচ্ছা, হু হ্যাড ফ্রিড, যিনি, হ্যাড ফ্রিড মানে কি করেছিল? মুক্ত করেছিল। হিম তাকে, কাকে এখানে? নেলসন ম্যান্ডেলাকে। ফ্রম থেকে, প্রিজনার কারাগার থেকে। তাহলে কারাগার থেকে তাকে কি করেছিল? মুক্ত করেছিল। 3 ইয়ার্স 3 বছর। দেখো এখানে ওয়ানের অধিক মানে একাধিক যদি থাকে তাহলে এই যে ইয়ার্স পরবর্তী যে মানে নাউনটা আছে এরপরে কি হবে? অ্যাস যুক্ত হবে। তাহলে এখানে ইয়ার্স হয়েছে, কেন হয়েছে? দেখো সামনে আছে 3, 1 থেকে বেশি। 2 হলেও অ্যাস যুক্ত হবে, 3 হলেও অ্যাস যুক্ত হবে, কিন্তু 1 যদি থাকতো তাহলে এখানে অ্যাস যুক্ত হতো না। আচ্ছা, এখানে বলছে 3 ইয়ার্স আর্লিয়ার। আর্লিয়ার মানে আগেই। তাহলে 3 বছর আগেই কারাগার থেকে তাকে কি করেছিল? মুক্ত করেছিল। কে মুক্ত করেছিল? দ্য হোয়াইট আফ্রিকান লিডার, একজন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা। কে ছিলেন? এফ ডাব্লিউ ডি ক্লার্ক, যার সাথে নেলসন ম্যান্ডেলা তার যে নোবেল পিস প্রাইজ যিনি এটি পেয়েছেন এফ ডাব্লিউ ডি ক্লার্ক এর সাথে ভাগাভাগি করেছেন। কত সালে এটা? 1993 সালে। তার মানে 1993 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কার পায়। আচ্ছা, তারপরে বলেছে যে এবং নেগোশিয়েট মানে কি? আলোচনা করেছিল, সমালোচনা হয়েছিল। আচ্ছা, দ্য এন্ড অফ অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণবাদ। তাহলে বর্ণবাদ এর সমাপ্তি পর্যন্ত তিনি কি করেছিলেন? মীমাংসা করেছিলেন। আচ্ছা, অথবা আলোচনা করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। বলছে ম্যান্ডেলা ওয়েন্ট অন মানে কি? ওয়েন্ট অন এটা আসছে গো অন থেকে। গো অন মানে কি? গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ঠিক আছে? গো অন থেকে ওয়েন্ট অন মানে চালিয়ে গিয়েছিল বা কোনো কিছু করেই গিয়েছিল। টু প্লে মানে কি? প্লে মানে হচ্ছে শুরু করা অথবা কি? ভূমিকা, ঠিক আছে? এখানে টু প্লে তাহলে ভূমিকা পালন করা। সরি, টু প্লে, প্লে মানে হচ্ছে কি? তোমার পালন করা। তাহলে পালন করা, টু প্লে মানে কি? পালন করতে বা পালন করা। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, তাই ম্যান্ডেলা পালন করে গিয়েছিল একটি প্রমিনেন্ট মানে প্রধান, গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অথবা বিশিষ্ট। তাহলে প্রমিনেন্ট একটি বিশিষ্ট, রোল মানে হচ্ছে কি? ভূমিকা। তাহলে ম্যান্ডেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছিল অন মধ্যে অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। তাহলে কি? বিশ্ব মঞ্চে। ওয়ার্ল্ড মানে বিশ্ব অথবা পৃথিবী, তাহলে পৃথিবীর মঞ্চের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছিলেন। কে গিয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাজ মানে হচ্ছে হিসেবে, অ্যান মানে হচ্ছে একটি, অ্যাডভোকেট মানে কি? অ্যাডভোকেট হচ্ছে অর্থ হচ্ছে সমর্থক বা উকিল। এখানে তোমরা সমর্থক হিসেবে নিতে পারো। তাহলে অ্যাজ মানে হিসেবে, অ্যান মানে একটি বা একজন হিসেবে, একজন সমর্থক হিসেবে। তারপর কি বলছে? অফ হিউম্যান ডিগনিটি। হিউম্যান হচ্ছে মানবীয়। ডিগনিটি মানে কি? মর্যাদা। তাহলে মানবীয় মর্যাদা অথবা আত্মসম্মান, এটাকে আমরা বলতে পারি। তাহলে মানবীয় মর্যাদা এর একজন সমর্থক হিসেবে পৃথিবীর মঞ্চের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই গিয়েছেন, ঠিক আছে? তো আমি আগেই বলেছি কি বলেছি? যে একটা বাক্য ট্রান্সলেট করার ক্ষেত্রে যে প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপরে আমরা যেতটুকু পর্যন্ত পড়ছি সেইখান থেকে শুরু করব, আস্তে আস্তে সামনে যাব, আস্তে আস্তে ধীরে ধীরে সামনে যাব। তো এখানে নেলসন ম্যান্ডেলা, তাহলে এখান থেকে পড়ছি, তাহলে কি পড়ছি? হিউম্যান ডিগনিটি এর অর্থ হচ্ছে মানবীয় মর্যাদা। তাহলে আরেকটু সামনে যাই, তাহলে মানবীয় মর্যাদার এর একজন সমর্থক হিসেবে পৃথিবী মঞ্চে, তাহলে পৃথিবী মঞ্চে
একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছিলেন। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদেরকে কিভাবে ট্রান্সলেট করতে হয় এটা ভালোভাবে শেখানো হবে। আর যারা বীরগঞ্জের মধ্যে আসো তারা নক করতে পারো, SMS করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো যে তাদের জন্য এক্সট্রা ব্যাচ শুরু করা হয়েছে। 4টার দিকে সায়েন্সকে পড়ানো হয় এবং সকাল 8:30টার দিকে বা 9টার দিকে একটা ব্যাচ শুরু হয়েছে, ওটার এখানে ক্লাস হয়। তো 8টার দিকে ক্লাস শুরু হয় মেবি, তবে 9টার দিকে অনেকেই আসে। তো এখানে দেখো, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ। এখন দেখো, ইন দ্য ফেস অর্থ হচ্ছে মুখমণ্ডল অথবা মুখোমুখি, ঠিক আছে, মুখোমুখি হওয়া। তাহলে ইন দ্য ফেস, ইন মানে মধ্যে, বা তে অর্থ প্রকাশ পায়। ইন দ্য ফেস মুখোমুখি হয়ে, অফ অফ চ্যালেঞ্জেস মানে কি, চ্যালেঞ্জ অর্থ হচ্ছে মোকাবেলা, তাহলে মোকাবেলা এর মুখোমুখি হয়ে র্যাঙ্কিং ফর্ম হচ্ছে বিন্যস্ত করা, কি করা, বিন্যস্ত করা। পলিটিক্যাল হচ্ছে রাজনৈতিক, রিপ্রেশন মানে কি, দমন করা অথবা কি, নির্যাতন করা। তাহলে হচ্ছে পলিটিক্যাল রিপ্রেশন, যেহেতু এটা নাউন তাহলে এটা কি হবে, রিপ্রেশন মানে কি, নির্যাতন। তো রাজনৈতিক নির্যাতন থেকে, ঠিক আছে, বিন্যস্ত করে কি এখানে মোকাবেলা এর মুখোমুখি হয়ে আত্মমর্যাদা, ঠিক আছে, আত্মমর্যাদা অথবা কি বলতে পারি আমরা, মানবীয় মর্যাদা এর একজন সমর্থক বা প্রবক্তা পৃথিবী মঞ্চে, ঠিক আছে, উদ্ভাবক বা প্রবক্তা, একজন প্রবক্তা হিসেবে পৃথিবী মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তো এইভাবে আমরা সেটা ট্রান্সলেট করব। আচ্ছা, ঠিক আছে, এখন শেষে আছে যে টু এইডস, ঠিক আছে। তো এইখান থেকে আমরা একটা জিনিস খুঁজে পাবো, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তাহলে পলিটিক্যাল বা রাজনৈতিক নির্যাতন থেকে এইডস পর্যন্ত, বলছে রাজনৈতিক নির্যাতন থেকে এইডস পর্যন্ত বিন্যস্ত করে মোকাবেলা, ঠিক আছে, মোকাবেলা এর মুখোমুখি হয়ে, ঠিক আছে, চ্যালেঞ্জ মানে কি, মোকাবেলা, তাহলে মোকাবেলা এর মুখোমুখি হয়ে আত্মমর্যাদা বা মানবীয় মর্যাদা এর উদ্ভাবক বা প্রবক্তা, একজন প্রবক্তা হিসেবে, যেহেতু এখানে এন আসছে, তাহলে একজন প্রবক্তা হিসেবে বিশ্ব মঞ্চে, অন মানে হচ্ছে মধ্যে অথবা এ প্রকাশ পায়, হ্যাঁ, তাহলে বিশ্ব মঞ্চ এর মধ্যে বা এ, ঠিক আছে, বিশ্ব মঞ্চ এর মধ্যে অথবা বিশ্ব মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই গিয়েছিলেন। ওয়ান্ট অন টু, ঠিক আছে, করেই গিয়েছিলেন। কে গিয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা। হি ফর্মালি, হি মানে সে, আর ফর্মালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, তাহলে হি ফর্মালি আনুষ্ঠানিকভাবে লেফট মানে হচ্ছে ত্যাগ করেছিল। লেফট পাবলিক লাইফ মানে কি, ঠিক আছে, পাবলিক লাইফ এর অর্থ হচ্ছে জনজীবন, ঠিক আছে, তার মানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি আনুষ্ঠানিকভাবে তার জনজীবন ত্যাগ করেছিলেন ইন জুন, কোন মাসে, জুন মাসে 2004 সালে। তাই 2004 সালে জুন মাসে জনজীবন ত্যাগ করেছিলেন আনুষ্ঠানিকভাবে, ঠিক আছে, সে। আচ্ছা, বিফোর হিজ 86 বার্থডে, তাহলে তার 86তম জন্মদিনের আগেই কি করেছিল, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান। তো টেলিং মানে কি, বলে, ঠিক আছে, টেল মানে বলা, যখনই আইনজি হবে তখনই এই ক্রিয়ার সাথে একটা একার হবে, ঠিক আছে, তাহলে টেল মানে বলা আর টেলিং হচ্ছে বলে, ঠিক আছে, অথবা আকার, বলে অথবা বলা। তাহলে এখানে টেলিং হিজ অ্যাডোরিং মানে কি, অ্যাডোরিং মানে হচ্ছে প্রেমপূর্ণ, কি, অ্যাডোরিং মানে হচ্ছে প্রেমপূর্ণ। তো এখানে হবে তাহলে কান্ট্রি মানে হচ্ছে দেশবাসী, তাহলে দেশবাসীকে কি, দেশবাসীকে প্রেমপূর্ণ দেশবাসীকে, প্রেমপূর্ণ দেশবাসী কি, তার প্রেমপূর্ণ দেশবাসী, টেলিং মানে হচ্ছে বলে, তাই তার প্রেমপূর্ণ দেশবাসীকে বলে কি বলেছিলেন, ডোন্ট কল মি, হ্যাঁ, আমাকে ডেকো না, আই উইল, এখানে কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আল, ঠিক আছে, ILL, ঠিক আছে, এটা কন্ট্রাক্টেড ফর্ম। তো এখানে সংক্ষিপ্ত ফর্ম এটা। তো এখানে আমরা দিব কি, আই উইল, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আই উইল কল, আমি ডাকবো, ইউ মানে হচ্ছে তোমাকে, তাহলে আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। তো এখানে দেখো আই উইল কল, তো এখানে কোন টেন্স এটা কেউ বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে ফিউচার টেন্সে কি থাকে, শেল বা উইল থাকে, এটা মনে রাখবা। আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো, বাট কিন্তু হি রিমেইন, সে রয়ে গেছেন। রিমেইন মানে কি, রয়ে থাকা, আর ইডি যুক্ত হয়েছে মানে কি, ভি টু থাকবে।
আচ্ছা, তাহলে আমরা এখানে কোন পর্যন্ত বললাম? দেখো, ওয়ার্ল্ডস মোস্ট মানে অতি, রিভার্ড মানে কি? অতি শ্রদ্ধেয়, অথবা অথবা কি লিখতে পারি এখানে? কি বলতে পারি? অতি অতি সম্মানিত পাবলিক ফিগার্স। এই পাবলিক ফিগার্স এর অর্থ হচ্ছে তোমার খ্যাতিমান ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। তাহলে শ্রদ্ধেয়, অতি শ্রদ্ধেয়, অতি শ্রদ্ধেয় বা অতি সম্মানিত বিখ্যাত ব্যক্তি। তাহলে কেমন? এখন আমি এটার ট্রান্সলেট করব কিভাবে শেষ থাকে। তাহলে বিখ্যাত ব্যক্তি, কেমন বিখ্যাত ব্যক্তি? শ্রদ্ধেয় বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে? তাহলে শ্রদ্ধেয় বিখ্যাত ব্যক্তি কি? অতি শ্রদ্ধেয় ব্যক্তি। এইখানে দেখো পৃথিবী, তাহলে পৃথিবীর অতি শ্রদ্ধেয় ব্যক্তি। আস্তে আস্তে সামনে যেতে হবে। তারপরে আমরা এটা মিলাই নেব কিভাবে ট্রান্সলেট করা যায়। ওয়ান অফ দ্য মানে কি? আমি কি বললাম? ওয়ান অফ দ্য অর্থ হচ্ছে অন্যতম। তাহলে ওয়ান অফ দ্য মানে অন্যতম, তাহলে অন্যতম পৃথিবীর অতি শ্রদ্ধেয় বিখ্যাত ব্যক্তি রয়ে আছেন। এই তো এরকমভাবে আমরা ট্রান্সলেট করবো। কম্বাইন মানে কি? কম্বাইন মানে হচ্ছে তোমার সমন্বয়। কম্বাইনিং মানে সমন্বয় করে বা সমন্বয় করে এই টেলের মতো, ঠিক আছে, টেলিংয়ের মতো। কম্বাইনিং সেলিব্রিটি মানে হচ্ছে কি? বিখ্যাত বা খ্যাতিমান। তাহলে বিখ্যাত স্পার্কল মানে হচ্ছে আলোর ঝলক। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল। তাহলে কি হবে এখানে? বিখ্যাত আলো ঝলকের সমন্বয়ে উইথ অ্যান আনওভারিং মানে হচ্ছে অবিচল। আনওভারিং মানে কি? অবিচল, অবিচল। তাহলে অ্যান আনওভারিং একজন অবিচল। মেসেজ মানে হচ্ছে বার্তাবাহক, ঠিক আছে? মেসেজ মানে বার্তা, কিন্তু এখানে বার্তাবাহক হিসেবে ব্যবহৃত হয়েছে। অফ ফ্রিডম, অফ কি? ফ্রিডম। ফ্রিডম হচ্ছে স্বাধীনতা। দেখো, স্বাধীনতার মানে সিনোনিম কি? স্বাধীনতার সিনোনিম হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর এখানে ফ্রিডম ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে এখানে অথবা আমরা বলতে পারি যে লিবারেশন। আচ্ছা, ফ্রিডম তাহলে স্বাধীনতা এর বার্তাবাহক। কেমন বার্তাবাহক? অবিচল বার্তাবাহক। কয়জন? একজন। তাহলে একজন অবিচল বার্তাবাহক এর সাথে আলোর ঝলক, বিখ্যাত আলোর ঝলকের সমন্বয়। তাহলে আমি যদি একটু পুরোটাই বলতে যাই, তাহলে স্বাধীনতার একজন অবিচল বার্তাবাহকের সাথে, তাহলে এখানে বিখ্যাত আলোর ঝলকের সমন্বয়ে, এবং রেসপেক্ট মানে কি? সম্মান বা আত্মমর্যাদা, এবং মানে এবং হিউম্যান রাইটস মানবাধিকার। তাহলে মানবাধিকার এবং আত্মসম্মান, স্বাধীনতা এর একজন অবিচল বার্তাবাহকের সাথে বিখ্যাত আলো কি? বিখ্যাত আলোর সমন্বয়ে বা আলোর ঝলক এখানে কম্বাইনিং করে। ওকে, তো এই পুরো সেন্টেন্সটা যদি আমি এখানে এখন বলতে চাই, তাহলে এরকম হবে। দেখি, এই পর্যন্ত। বাট কিন্তু তিনি, এখন সাবজেক্ট নিলাম। সাবজেক্ট নেওয়ার পরে এই যে শেষ থেকে শুরু করতে হবে। হিউম্যান রাইটস মানবাধিকার, এবং রেসপেক্ট আত্মসম্মান, ফ্রিডম স্বাধীনতা এর একজন অবিচল বার্তাবাহক এর সাথে, স্পার্কল মানে কি? আলোর ঝলক। তাহলে বিখ্যাত আলোর ঝলকের সমন্বয়ে কি হচ্ছে? একজন অন্যতম পৃথিবীর বা বিশ্বের অতি শ্রদ্ধেয় বিখ্যাত ব্যক্তি রয়ে গেছেন। এরকমভাবে ট্রান্সলেটটা করতে হবে। আচ্ছা, এরপরের প্যারাতে আমরা দেখব হি ইজ অ্যাট দ্য ইপি সেন্টার অফ আওয়ার টাইম। এখানে হি মানে তিনি, ইজ মানে হচ্ছে হয়, অ্যাট মানে হচ্ছে তে, তে এগুলো প্রকাশ পাবে। তো অ্যাট দ্য ইপি সেন্টার, এই অ্যাট দ্য ইপি সেন্টার এটা একটা ফ্রেশ, এর অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে? এর অর্থ হচ্ছে কি? কেন্দ্রবিন্দু। অ্যাট দ্য ইপি সেন্টার অফ এর অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু। আওয়ার মানে আমাদের, আর টাইম মানে হচ্ছে সময়। তাহলে হি ইজ সে হচ্ছে অ্যাট দ্য ইপি সেন্টার অফ আওয়ার টাইম আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। আচ্ছা, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা আমাদের সাউথ আফ্রিকার কেন্দ্রবিন্দু। অ্যান্ড এবং ইয়োর্স তোমাদের কেন্দ্রবিন্দু। হোয়ার এভার যেখানেই, হোয়ার এভার মানে কি? যেখানেই ইউ তুমি আর থাকো। তাহলে হোয়ার এভার ইউ আর তুমি যেখানে থাকো সেখানেই তিনি মানে নেলসন ম্যান্ডেলা একজন কেন্দ্রবিন্দু। নাদিন গর্দিমার কে? এখানে দ্য সাউথ আফ্রিকান রাইটার নাদিন গর্দিমার হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন লেখক। অ্যান্ড এবং নোবেল লাউরেট ফর লিটারেচার। নোবেল লাউরেট মানে কি? লাউরেট মানে হচ্ছে বিজয়ী। তাহলে নোবেল বিজয়ী, ফর মানে জন্য, আর লিটারেচার মানে সাহিত্যে। তাহলে সাহিত্যের জন্য নোবেল বিজয়ী এবং সাউথ আফ্রিকান একজন লেখক। কে? ইনি হচ্ছে নাদিন গর্দিমার।
আচ্ছা, এখানে ওয়ান্স মানে একদা, ওয়ান্স মানে কি একদা, রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করা, রিমার্কড মানে হচ্ছে মন্তব্য করেছিল। তাহলে এর মন্তব্য করেছিল কে? নাদিম গর্দিমার। তাহলে নাদিম গর্দিমার মন্তব্য করেছিল কি যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়েন এভার ইউ আর। যে বলেছে যে আমাদের সময়ে, আমাদের দক্ষিণ আফ্রিকার সময়ে এবং তোমাদের এবং যেখানে তুমি থাকো সেখানেই তিনি একজন কেন্দ্রবিন্দু। কে কেন্দ্রবিন্দু? নেলসন ম্যান্ডেলা। ইনি বলেছেন হচ্ছে নাদিম গর্দিমার। তিনি হচ্ছেন যে একজন সাউথ আফ্রিকান লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী। নোবেল বিজয়ী ওয়ান্স রিমার্ক, একদা তিনি মন্তব্য করেছিলেন। এই যে ইনভার্ট কমার ভিতরে এটা তিনি মন্তব্য করেছিলেন। প্রশ্ন হতে পারে যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর। এই যে স্পিচটি এটি কার? এটা হচ্ছে নাদিম গর্দিমার। এবং আরও প্রশ্ন হতে পারে যে নাদিম গর্দিমার ইনি কে? তিনি একজন হচ্ছে সাউথ আফ্রিকার লেখক এবং নোবেল লরেট ফর লিটারেচার, সাহিত্যে নোবেল বিজয়ী। আচ্ছা, এটাই হচ্ছে এই বক্তব্যে হচ্ছে ওয়ান্স রিমার্ক, একদা মন্তব্য করেছিলেন। কে করেছিলেন? নাদিম গর্দিমার। এখন বুঝতে পারলাম যে নাদিম গর্দিমার কে। আচ্ছা, এরপর দ্য ইয়ার্স, যে বছরগুলো ম্যান্ডেলা অতিবাহিত করেছিল। দেখো এখানে এখানে হচ্ছে ম্যান্ডেলা যেহেতু আছে, ম্যান্ডেলা এখানে সাবজেক্ট, দ্য ইয়ার্স যখন এইভাবে থাকবে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট, এখানে একটা নাউন থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। তাহলে এরকমভাবে অর্থ হবে যে দ্য ইয়ার্স ম্যান্ডেলা, যে বছরগুলো ম্যান্ডেলা স্পেন্ট অতিবাহিত করেছিল বিহাইন্ড বার্স, এই কি বাধাগুলোর পিছনে, বার মানে বাধা, মেড হিম সেগুলো তাকে তৈরি করে, মেড মানে তৈরি করা, হিম মানে তাকে, তাহলে তাকে তৈরি করেছিল দ্য ওয়ালস মানে একটু আগে বলেছিলাম, এই যে এখানে বলছি, ঠিক আছে, পৃথিবীর, তাহলে পৃথিবীর অতি মোস্ট মানে অতি, আর সেলিব্রেটেড মানে কি বিখ্যাত, তাহলে পৃথিবীর অতি বিখ্যাত রাজনৈতিক প্রিজন মানে কি কারাবন্দী। আচ্ছা, তাহলে অতি বিখ্যাত রাজনৈতিক কারাবন্দী এবং এ লিডার একজন নেতা অফ মিথিক স্ট্রেচার। এখন মিথিক স্ট্রেচার মানে কি পৌরাণিক মর্যাদা, ঠিক আছে, তাহলে পৌরাণিক মর্যাদা এর একজন লিডার ফর মিলিয়ন্স মানে হচ্ছে লক্ষ লক্ষ, অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান তাহলে কি কালো বা কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকান, দক্ষিণ আফ্রিকার। আচ্ছা, কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকান এর লক্ষ লক্ষ পৌরাণিক মর্যাদার একজন কি ছিলেন? নেতা ছিলেন এবং পৃথিবীর অতি বিখ্যাত রাজনৈতিক কারাবন্দী তাকে তৈরি করেছিল, একজন নেতা তৈরি করেছিল। কার নেতা তৈরি করেছিল? কৃষ্ণাঙ্গ, লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকার একজন পৌরাণিক মর্যাদার একজন কি করেছিল এখানে? পৌরাণিক মর্যাদার একজন নেতা তৈরি করেছিল। এবং আদার অপ্রেসড পিপল অন্যান্য নির্যাতিত মানুষদের ফার বিয়ন্ড মানে যোজন দূরে, মানে অনেক দূরে। হিজ মানে তার কান্ট্রিজ, তাহলে কান্ট্রি মানে কি দেশ, তাহলে কান্ট্রিজ অর্থ হচ্ছে দেশের, বর্ডার মানে কি সীমান্ত বা সীমানা, তাহলে তার দেশের সীমানার যোজন দূরে অন্যান্য নির্যাতিত মানুষদের এবং কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকান এর লক্ষ লক্ষ পৌরাণিক মর্যাদা এর একজন কি ছিলেন? লিডার ছিলেন, মানে একজন নেতা ছিলেন। আচ্ছা, পরবর্তী প্যারাতে হচ্ছে চার্জ উইথ। দেখো, চার্জের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে উইথ বসে, এটা তোমরা মুখস্থ করে নিবা। ওকে, তো চার্জ উইথ মানে কি অভিযুক্ত করা, তাহলে চার্জ উইথ ক্যাপিটাল মানে কি বড়, আমরা বলি ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী মানে কি বড়, একটা দেশের রাজধানী কি হয়? বড় হয় না, এই জন্য ক্যাপিটাল হচ্ছে বড় হিসেবে প্রকাশ পায়। তাহলে ক্যাপিটাল অফেন্স মানে কি অপরাধ, অফেন্স মানে কি অপরাধ, তাহলে ক্যাপিটাল অফেন্স বড় অপরাধ এর সাথে অভিযুক্ত ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল, একটা জায়গার নাম। রিভোনিয়া ট্রায়ালে 1963 সালে বড় অপরাধগুলোর সাথে অভিযুক্ত হিজ স্টেটমেন্ট মানে কি তার বিবৃতি ফ্রম দ্য ডক। এই ডক মানে কি? এই ডক মানে হচ্ছে এই কি বলে আদালত, তাহলে আদালত
থেকে তার বিবৃতি কি ছিল? ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। টেস্টিমনি মানে হচ্ছে কি? প্রমাণপত্র। পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক। হিজ মানে তার, তার রাজনৈতিক প্রমাণপত্র ছিল। তার বিবৃতিটি কোর্ট থেকে তার বিবৃতি ছিল হচ্ছে তার রাজনৈতিক প্রমাণপত্র। তারপরে আমরা দেখব ডিউরিং মাই লাইফ টাইম। ডিউরিং মানে সময়, হ্যাঁ, ডিউরিং মানে হচ্ছে সময়, মাই লাইফ টাইম আমার জীবনকাল, আমার জীবনকালের সময় আই হ্যাভ ডেডিকেটেড। ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করে দেওয়া, আর ডেডিকেটেড, ঠিক আছে। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্টের পরে হ্যাভের পরে হচ্ছে হ্যাভেজের পরে কি হয়? ভার্বের ভিতরে হয়। তাহলে আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেই দিয়েছি বা করেছি মাই সেলফ মানে আমার নিজেকে। তাহলে কি বলেছে? যে আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমি আমার নিজেকে উৎসর্গ করে দিয়েছি টু দিস স্ট্রাগল, এই যুদ্ধে, আমি আমার নিজেকে উৎসর্গ করে দিয়েছি। অফ দ্য আফ্রিকান পিপল, কার এগুলা? কার? তাহলে হচ্ছে আফ্রিকান মানুষদের সংগ্রামে আমার নিজেকে উৎসর্গ করে দিয়েছি, ঠিক আছে। কে বলেছে কথা? বলেছে হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে, হোয়াইট শ্বেতাঙ্গ ডমিনেশন মানে শাসন। তাহলে আমি শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবং আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি। আচ্ছা, একটা কথা বলে নেই যে আমি কিন্তু একটু স্পিডে বলতেছি, তোমার মনে হবে যে হ্যাঁ স্যার কেন স্পিডে বলতেছেন। এখন কথা হচ্ছে যে সময় কিন্তু খুবই কম, এত কম সময়ের মধ্যে এত বড় একটা প্যাসেজ পড়ানো কিন্তু খুবই দায়, হ্যাঁ। তো তোমরা তখন বলবা যে হ্যাঁ কী ব্যাপার, আমরা তো আরেকটু ব্যাখ্যা পেতে পারতাম। তো আরেকটু ব্যাখ্যার জন্য খুব দ্রুত একটু বললাম, যাতে করে ব্যাখ্যাটা মানে বারবার না বলি। ব্যাখ্যাটা বলতেছি ঠিকই, কিন্তু তোমাদেরকে পজ করে দেখতে হবে, ঠিক আছে। পজ করে দেখতে হবে, কারণ আমি অনেক ব্যাখ্যা আছে, কি ব্যাখ্যাগুলো খুব দ্রুত বলে দিচ্ছি। আচ্ছা, আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে, ব্ল্যাক হচ্ছে ডোমিনেশন। আমি যদি ক্লাস নিতাম, হ্যাঁ, অফলাইনে যদি ক্লাস নিতাম, আমি বারবার মানে পড়াতাম, বারবার বলতাম তোমাদেরকে, মনে করো যে প্র্যাকটিস করাতাম, ধরতাম সবাইকে, কিন্তু এইখানে তোমাদের সময় নেই। এখানে তোমরা যে মনে করো যে করে দেখবা, একটু ধৈর্য ধরে দেখবা, তাও কিন্তু তোমাদের সময় নাই। আচ্ছা, বীরগঞ্জের মধ্যে যারা আছে সায়েন্স অথবা আর্টস বা কমার্স হোক, তোরা যদি ইংলিশ পড়তে চাও তাহলে নক করো, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। ইনশাআল্লাহ ভালো একটা মানে ডেডিকেট করব আর কি, ঠিক আছে, নিজেকে উৎসর্গ করব, ভালো একটা সার্ভ করা যাবে আর কি। আচ্ছা, তো এখানে আমরা কোন পর্যন্ত গেলাম? যে হোয়াইট ডমিনেশন। আচ্ছা, আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন। বলছে ডমিনেশন মানে শাসন, ব্ল্যাক মানে কৃষ্ণাঙ্গ, তাহলে কৃষ্ণাঙ্গ শাসন, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, তাহলে কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধে আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি, এবং হোয়াইট ডমিনেশন মানে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। তিনি বলেছেন যে আমার জীবনকালের সময় আমি আমার নিজেকে কি করেছি? উৎসর্গ করে দিয়েছি টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষদের সংগ্রামে আমি আমার শ্বেতাঙ্গ ডমিনেশন মানে শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবং আমাদের কৃষ্ণাঙ্গ শাসনের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। আই হ্যাভ চেরিস্ট মানে কি? দেখো, চেরিস্ট ইডি বাদ দিলে এখানে চেরিস্ট হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম। চেরিস্ট অর্থ হচ্ছে বুকে লালন পালন করা। তাহলে আই হ্যাভ চেরিস্ট এখানে V3, হ্যাঁ, আই হ্যাভ চেরিস্ট আমি বুকে লালন পালন করেছি। কি লালন পালন করেছি? কথা হচ্ছে এটাই, দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক। আচ্ছা, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, মানে একটি, তাহলে একটি গণতান্ত্রিক এর আদর্শ আমার বুকে লালন পালন করেছি। কে বলেছেন কথাটা? কে বলেছেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এবার হচ্ছে এবং ফ্রি সোসাইটি। ফ্রি মানে মুক্ত, আর সোসাইটি মানে সমাজ। ফ্রি সোসাইটি মানে কি? মুক্ত সমাজ, ইন হুইচ যেটির মধ্যে দেখো এই যে সেন্টেন্সগুলো কীভাবে বসলো, এখানে কেন ইন বসলো, এখানে কেন হুইচ বসলো? হুইচ এখানে এরপরেও কিন্তু বসতে পারতো। আচ্ছা, এখানে আমরা ইন হুইচ যেটির মধ্যে অল পারসন সব ব্যক্তিরা, দেখো এখানে অল কিন্তু আছে, এই অলের কারণে পরবর্তী নাউনের পরে কি হয়? যুক্ত হয়। তাহলে অল পারসন সকল ব্যক্তিরা, লিভ মানে কি? বসবাস করা, টুগেদার মানে হচ্ছে একত্রে, তাহলে একত্রে বসবাস করতে পারে, ইন হারমোনি হচ্ছে কি? সাদৃশ্য। তাহলে ইন হচ্ছে কি বলে এখানে? প্রিপজিশন। তাহলে ইন হারমোনি এর অর্থ হচ্ছে মিলেমিশে থাকা। তাহলে অল পারসন সকল ব্যক্তিরা বা মানুষেরা লিভ টুগেদার একত্রে বসবাস করে, কিভাবে? ইন হারমোনি, মিলেমিশে। তাহলে হারমোনি হচ্ছে সদৃশ্য বা অথবা মিলেমিশে। একটু খেয়াল করবা, হ্যাঁ। এবং উইথ ইকুয়াল অপরচুনিটিস। অপরচুনিটিস মানে কি? দেখো এখানে অপরচুনিটি মানে অর্থ হচ্ছে কি? যে সুযোগ সুবিধা, আর অপরচুনিটিস মানে কি? সুযোগ সুবিধাগুলো। ইকুয়াল মানে সমান সুযোগ সুবিধাগুলোর সাথে, এবং মিলেমিশে
একত্রে বসবাস করতে পারে। কারা? সকল ব্যক্তিরা। এখানে বলছে, কে বলছে? হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টকে বা আদালতকে এখানে বলেছিলেন। কে বলেছিলেন? নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এখানে তারপরে প্যারা আছে যে ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শ। আইডিয়াল হচ্ছে বানানটা দেখবা IDEAL, আইডিয়াল মানে আদর্শ। আই হোপ, আমি আশা করি, টু লিভ, বাঁচতে আশা করি, লিভ ফর মানে কি বাঁচা, তাহলে আমি বাঁচার জন্য আশা করি বা বাঁচতে আশা করি, অ্যান্ড এবং টু অ্যাচিভ এবং অর্জন করতে আশা করি, বাট কিন্তু ইফ নিড, ইফ মানে যদি, নিডস মানে কি প্রয়োজন, বি মানে হওয়া। আচ্ছা, তাহলে এর অর্থ কি হবে? বাট কিন্তু যদি প্রয়োজন হয়, এইভাবে আমাদের ট্রান্সলেট করতে হবে। দেখো সময় নাই। ইট ইজ অ্যান আইডিয়াল ফর, আচ্ছা, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শ। ফর হুইচ, এখন দেখো ফর হুইচ মানে হচ্ছে যেটি, আর ফর মানে কি জন্য, তাহলে যেটির জন্য, হ্যাঁ। আর ইন মানে হচ্ছে মধ্যে, আর হুইচ মানে কি যেটি, তাহলে যেটির মধ্যে। এই হচ্ছে এইভাবে আমরা ট্রান্সলেট করব, প্রত্যেকটা শব্দ ট্রান্সলেট করব। যারা বুঝতে পারতেছো না তারা কমেন্ট করবে, হ্যাঁ, যে কিভাবে কি হলো। যদি কোনো জিনিস বুঝতে না পারো তাহলে কমেন্ট করবা যে এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, সেটা আমরা সলভ করার চেষ্টা করব, আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ, যেটির জন্য আই অ্যাম প্রিপেয়ার্ড, আমি প্রস্তুতি আছি বা প্রস্তুত, টু ডাই, মরতেও। তাহলে কে বলছে? নেলসন ম্যান্ডেলা বলছে যে যেটির জন্য আমি মরতেও প্রস্তুত আছি। কিন্তু কোনটির জন্য? যে আমি এই যে আদর্শ, আমার বুকে যে আদর্শটা কি লালন পালন করেছি, এটা কখনো হাতে দিব না। এই যে আমার বাঁচার একটা আশা, একটা অর্জন করার একটা আশা, এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন। ফ্রেন্ডস, আচ্ছা, এইখানে ফ্রেন্ডস হচ্ছে তার বন্ধু-বান্ধব। আদর মানে কি প্রশংসা করা, হ্যাঁ। এর সিনোনিম হতে পারে ফ্রেশ, অ্যাপ্রিসিয়েট, এটসেট্রা। আচ্ছা, বেশি বলবো না, দু একটা বললে তোমাদের মনে থাকবে। ফ্রেন্ডস, বন্ধুরা প্রশংসা করেছিল ম্যান্ডেলাকে। আচ্ছা, তাহলে বন্ধুরা ম্যান্ডেলাকে প্রশংসা করেছিল, এবং ফন্ডলি, খুব পছন্দনীয়ভাবে, ঠিক আছে, বা খুব আগ্রহের সাথে, কল্ড হিম, তাকে ডেকেছিল। তাহলে বন্ধুরা তাকে ডেকেছিল খুব কিভাবে? পছন্দনীয়ভাবে অথবা আগ্রহের সাথে, এবং ম্যান্ডেলাকে প্রশংসা করেছিল। মাদিবা, আচ্ছা, এখানে এই পর্যন্ত বলি যে কল্ড হিম, তাকে বলেছিল, কি বলেছিল? মাদিবা বলে ডেকেছিল। আচ্ছা, দ্য ক্লেইন মানে কি বংশ, নেম, তো ক্লেইন নেম, বংশের নাম, ঠিক আছে। তাহলে এইখানে বংশের নাম, বাই হুইচ, যেটির দ্বারা, ঠিক আছে। এইভাবে আমরা প্রশ্ন করব বা ট্রান্সলেট করব। তাহলে যেটির দ্বারা, যে দ্য ক্লেন নেম, কি বংশিক নাম বা বংশের নাম, বাই হুইচ, যেটির দ্বারা, হি ওয়াজ নোন, তিনি কি ছিলেন? পরিচিত ছিলেন। ওয়াজ মানে ছিলেন, আর নোন মানে কি পরিচিত থাকা। তাহলে হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন। পিপল লাউড দেখো প্রশংসা করা, আমি বলেছিলাম আদর মানে প্রশংসা করা, প্রেস মানে প্রশংসা করা, লাউড মানে প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, ঠিক আছে। অনেক অনেক ওয়ার্ড আছে, তো এখান থেকে দুই একটা নিলেই হবে, আপাতত তোমরা একটা নিবা, যে আচ্ছা একটা নিলে তোমাদের মুখস্থ থাকবে। পিপল প্রশংসা করেছিল হিজ হিউম্যানিটি, অনেকেই বলেছে হ্যাঁ আমাকে কেউ পিটাচ্ছে কিনা। আচ্ছা, আমি এটা বলি যে এই যে প্যাসেজটা তিনটা পার্টে আমরা মানে আমি ভাগ করেছি, কিন্তু তারপরও দেখো অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করতেছি, হ্যাঁ। তো তোমরা কিছু মনে করো না, আবার খারাপ কমেন্ট করিও না, ঠিক আছে। কারণ তোমরা যদি খারাপ কমেন্ট করো তাহলে কিন্তু আমি আমার ভিডিও তৈরি করা কিন্তু একটু মানে অন্যরকম লাগবে বা দ্বিধাবোধ করবো, ভিডিও আমি তৈরি করবো না, ঠিক আছে। এই জন্য বিষয়, তোমরা এমন কমেন্ট করবা যাতে করে আমরা এই ভিডিওটি ভালোভাবে তৈরি করতে পারি, এই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ বলবা, যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে বলবা যে এরকম ভিডিওটি খারাপ লেগেছে। আচ্ছা, পিপল লাউড এট হিজ হিউম্যানিটি, তার হিউম্যানিটি মানে মানবতা, কাইন্ডনেস হচ্ছে দয়া, অ্যান্ড ডিগনিটি এবং মর্যাদা, ডিগনিটি মানে কি মর্যাদা, তাহলে মর্যাদা এবং দয়া এবং কি মানবতা, তাহলে কার মানবতা? তার কি করেছিল? পিপল লাউডেড, প্রশংসা করেছিল কার? কি তার হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, তাহলে তার পিপল, তার মানবতা, দয়া এবং আত্মমর্যাদার প্রশংসা করেছিল। এই হচ্ছে প্যাসেজ। তো প্যাসেজ যদি তোমাদের বুঝে আসে তাহলে কমেন্ট করবা যে হ্যাঁ আমাদের বুঝে আসছে। আর যদি বুঝে না আসে তাহলে এক ক্লাসের মধ্যে নেলসন ম্যান্ডেলা আবার নতুন করে পড়ানো হবে। তো আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে কয়েকজন স্টুডেন্ট আছে, ওরা ফার্স্ট ইয়ার, ওরা এখানে আমি ক্লাস দেই গ্রুপের মধ্যে। তো ওই গ্রুপে তারা আমাদের নিয়মিত ক্লাস দেখে। তোমরা যদি গ্রুপে অ্যাড হতে চাও তাহলে
তোমরা এখানে আমাকে নক করতে পারো। আরেকটা কথা হচ্ছে অনলাইনে আমি একটা ইংলিশ ব্যাচ মানে ফার্স্ট ইয়ারে একটা ব্যাচ চালু করতে যাচ্ছি। আর তোমরা যদি আগ্রহী থাকো তাহলে কমেন্ট করতে পারো যে হ্যাঁ স্যার আমরা পড়তে আগ্রহী আছি, তাহলে আপনি এটা চালু করার চেষ্টা করেন। তাহলে আমি এটা চালু করব, ইংলিশের ব্যাচ চালু করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।